দয়া করে এই ভিডিওটি সিনেমিডিয়া এইচডি ইউটিউব চ্যানেল থেকে ডাউনলোড করে কোনো ওয়েবসাইট, অন্য কোনো ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে আপলোড করে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটরদের ভবিষ্যৎ কন্টেন্ট নির্মাণে অনুৎসাহিত করবেন না। আপনি একটা ইট আমার গলায় ঝোলানোর কথা বলছিলেন, একটা মাস আমি ইটটা রাখতে পারলাম না, আর মা 10 মাস 10 দিন রাখছে তার গর্ভে। এত সকালে বুঝে গেছিস? তোর তো কথা ছিল 10 মাস 10 দিন। না 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 সুদন, এমন তো কথা ছিল না। তোকে 10 মাস 10 দিনই গলায় রাখতে হবে। 5 4 3 2 1 হট। শোন, আজকের মতো মাফ করে দিলাম। আর কোনোদিন যদি শুনেছে যে তুই তোর বাবার সাথে খারাপ ব্যবহার করেছিস, তাহলে কিন্তু এই এলাকাতে কিন্তু বাড়ি করে দেবো। যা যা। শোন, এই এলাকায় এরকম কুলাঙ্গার যে কয়টা আছে সব লোক আমার ধরে আসবো যারা বাপ মার সাথে খারাপ ব্যবহার করে। ঠিক আছে? ঠিক আছে ওকে তোর আবার কি হলো? ভাই, আমার মার ওষুধ কেনা লাগবে, কিছু টাকা আমাকে ধার দেন। আসলে 7-8 দিন আমার কোনো কাম নাই, তো এজন্য হাতে টাকা নাই, আর বাড়ির চালও নাই। কয় টাকা লাগবে? 1000 টাকা দিলেই হয়নি ভাই। আচ্ছা, তোর মায়ের কথা কলো, এজন্য দিয়ে দিলাম। সত্যি তো মায়ের ওষুধ কেনার জন্য তো চাচ্ছিস টাকা? হ্যালো শোন, শুধুমাত্র তোর মায়ের অসুস্থতার কথা শুনে টাকাগুলো দিলাম। এর আগে তো তোর কাছ থেকে অনেক টাকা পাবো, সেগুলো দিবি কবে? ওগুলো আমার ঠিকঠাক মতো কাম পাইলে আপনাকে দিয়ে দেবো না। কাম তো ঠিক মতো করিস না। কই ভাই করি বেলায় কাজেই তো লেয় না কেউ। যা তাড়াতাড়ি টাকা পয়সাগুলো দিয়ে দিস, আর তোর মায়ের ভালো করে চিকিৎসা কর। যা। আচ্ছা। আরে মারে। হাসান, জি ভাই। গান ধরতো রে, ও তো ওই গানটা ধরতো। জি ভাই। মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপুজ বানাই না ঋণে শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আচ্ছা ভাই, আপনার মায়ের প্রতি এত? যখন আমি অনেক ছোট ছিলাম, আমার মা আমার জন্য অনেক কষ্ট করছিল। দেখ, আজকে যখন আমি অনেক টাকা পয়সার মালিক, তখন আমার মা এই সুখটা দেখে যেতে পারলো না। তাই চেষ্টা করি যে এলাকার যারা মা বয়সে আছে তাদের যদি সেবা করে বা মায়ের ভালোবাসার অভাবটা পূরণ করতে পারি। আর যাই হোক, চল, ওই এলাকায় একটু কাজ রয়েছে, ওটা একটু ঘুরিয়ে শেষ করে আসি। চল। এই বাড়িতে তুমি আর কোনোদিন আসবে না। এই বাড়ি আমার বাপ আমার নামে লিখে দিয়ে গেছে, তুমি আসবে না। যাও যাও যাও, কখনো আর আমার বাড়িতে আসবে না। আমার এলাকায় এরকম কাজ চলবে না। সুজন, এদিকে দুজনের দিকে কি হয়েছে? তোর মাকে বাইক করে বাই করতেছিস? ভাই দেখেন তো আপনারা যে আমরা দুইজনে কত কষ্টে সংসার করি, তারপরে এই বৃদ্ধ মা, আসলে এই মাকে রাখা আমার পক্ষে সম্ভব না, বুঝছেন?
ঘটনা হচ্ছে কি, এই যে মায়ের পান ওষুধ হাবি জাবি কত খরচ, তাই না? আমরা নিজের পেটের খাবারই জোগাইতে পারি না, আর মাকে কিভাবে আমরা দেখবো? তাছাড়া দেখেন না ভাই, আপনার কাছ থেকেই ও 20,000 টাকা লিয়ে থইছে, সেই টাকাই আজ পর্যন্ত দিবার পারতেছি না। ও আচ্ছা, এই কথা। শোন, তোকে একটা শর্ত দিচ্ছি। আচ্ছা বলেন। তুই আমার কাছে যত টাকা পাস সব টাকা শোধ, সাথে ওই উত্তরপাড়া যে 6 বিঘা সম্পত্তি আছে আমার 1 দাগের পাক, ওইটাও তোর নামে লিখে দেবো। আর একটা কাজ তোর করা লাগবে, পারবো? কি কাজ কর? তোর গলায় আমি একটা ইট ঝুলা দেব, ওই ইটটা টানা 10 মাস 10 দিন তোর গলা রাখা লাগবে। জেনে যাবো যা করবো, ওই ইট তোর সাথে থাকবে। তুই রাজি আছিস? আরে শোনো, 10 মাস 10 দিনই তো, আরে একটা মাত্র এটি তো, এটি তোমার কোনো সমস্যা হবে না। আরে বোঝো না, এত জমি জাতি আরো কত কিছু দিচ্ছে, তাছাড়া 10 মাস 10 দিনই তো, সমস্যা কি? আরে রাজি হয়ে যাও তো, কোনো সমস্যাই হবে না, রাজি হয়ে যাও। আচ্ছা ঠিক আছে ভাই, আমি রাজি আছি। সুজন মিয়া, ভাবি চিন্তে কথা বলো। হ্যাঁ ভাই, আমি ভালোভাবে বুঝিয়ে আপনি করছে, বুঝছেন? আচ্ছা শোন, কালকে থেকে তোর সময় শুরু। কালকে আমার বাড়িতে আসবি, কালকে তোর গলায় ইট ঝুলা দেবো। এই 10 মাস 10 দিন তোর মা তোর বাড়িতে যে থাকবি, ওর থাকা খাওয়া খরচ সব আমার। যান চাচি, যান যান জ্বালিয়ে যান, যান ভাই নিয়ে চলো। তাড়াতাড়ি আসো, নেতা ধরে আনছো আমার শাসনের জন্য। ঢং। আসো। ভাই, হ্যাঁ, সুজন তো এখনো এলো না, ওর শর্তটা কি হলো তাহলে? আপনি যে শর্ত দিয়েছেন। বলার নাকি শর্ত শুনে? মনে হয় আসবি না নে, ওর ভাব চক্কর খারাপ। কিন্তু এই কথা তো ছিল না। ভাই, আসসালামু আলাইকুম। ওই যে সুজন এসে গেছে। ও, তোর কথাই হচ্ছিল। হ্যাঁ ভাই, আমি আইছি। এত লেট করলি কে? আর একটু কাম ছিল তো বাড়ি। তাসির, দাও তো একটা ইট বাঁধিলে তো। বুঝিস কিন্তু, পারবো তো? সুজন মিয়া, চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত নিও। আমার ছেলে পেলে কিন্তু সব সময় তোমার পাশে থাকবে, কথাটা যেন মনে থাকে। সুজন মিয়া, ও তাসির, কই? এই যে এই, ইটটার গলা পড়া দাও। বাইরে আনতে একটু দেরি হলে তো। গলা পড়া দাও। এটা কল 10 মাস 10 দিন, এই আজকে তো সময় শুরু হইলো, কথাটা যেন মনে থাকে, ঠিক আছে? আর সব সময় কিন্তু আমার লোকজন তো ফলো রাখবে। যা। এক মাস না যাতে এই অবস্থা, হ্যাঁ? শর্ত নেওয়ার সময় তো ঠিকই নিস, সেদিন তো শর্ত নিলু যে আমি ভাই পারবো, ভাই, দেখ কি আমি- অবস্থা। আমি হারিয়ে গেছি ভাই। আচ্ছা, আপনারা যেন এত করে করছেন, দেখা যাক তারপরে এলাকার কি অবস্থা। ভাই, ভাই, ও তো ড্রেনের মধ্যে পড়েছিল, আপনি যে শর্ত দিতেন সে শর্ত তো মানে কঠিন ভাই। কোনে পাইলে তোমরা? ওই যে ওখানে ওই গর্তের মধ্যে পড়েছিল, একবারে পা উপরের দিকে মাথা নিচের দিকে, দেখেন কি অবস্থা ওর। কি সুজন? ভাই, আমি আজকে বুঝতে পারছি জনম দুঃখিনী মা 10 মাস 10 দিন একটা সন্তানকে রাখতে কত কষ্ট হয়। আপনি একটা ইট আমার গলায় ঝোলানোর কথা বলছিলেন, একটা মাস আমি এই ইটটা রাখতে পারলাম না, আর মা 10 মাস 10 দিন রাখছে তার গর্ভে। এত সকালেই বুঝে গেছিস? তোর তো কথা ছিল 10 মাস 10 দিন। না 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 সুজন, এমন তো কথা ছিল না।
তোকে 10 মাস 10 দিনই গলায় রাখতে হবে। নেওয়ার সময় বলছিলাম না যে ভাবিস জিনিস। আমি সত্যি ভাই আজকে হেরে গেলাম। তো 1 মাসও তো হইলো না, এই 1 মাসের মধ্যেই এই অবস্থা। শোন, তোরে আরো বুঝাই, এই মা যে কি জিনিস আরো দেখবার চাস? যাও তো ভাই, ওর মা কারোর বউক ডেকে নিয়ে আসো তো। আমি যাচ্ছি ভাই। তাড়াতাড়ি ওর মা কারোর বউক ডেকে নিয়ে আসো। ভাই আমাকে মাফ করে দেন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি আর এই ইয়েটা আমার গলায় ঝুলায় রাখতে পারবো না। আমি এখন থেকে আমার মাকে দেখবো। মা যতদিন বেঁচে আছে ততদিন আমি দেখবো আমার মাকে। এই, ওর গলার থেকে একটু খুলে দাও তো, আর পিছনে যা পলাও, যাও। আসসালামু আলাইকুম। সালামা, ভালো আছেন? শরীরের অবস্থা ভালো? আসি বাবা। তোমার জন্য তো একটা খারাপ সংবাদ আছে। কি খারাপ সংবাদ ভাই? তোমার স্বামী তো শরীরের যে অবস্থা, খাওয়া দাওয়া নাই, তা হাসপাতালে। তো হাসপাতাল থেকে মাত্র আসলো। হাসপাতালে? কি জানি ভাই, কি হয়েছে আমার স্বামীর? ও তো 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। কি কোন আপনি ভাই? কারণ ডাক্তার কইছে আপাতত একটা কিডনি দিলে তাকে বাঁচানো সম্ভব। তুমি কি একটা কিডনি দিবে? না 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 ভাই, আমি ওইসব কিডনি মিডনি দিতে পারবো না। তাছাড়া আমার এখনো অনেক দিন পড়ে আছে, আমার ভবিষ্যৎ পড়ে আছে। আমি ওইসব কিডনি মিডনি দিতে পারবো না ভাই। আপনারাই কিডনি জোগাড় করে ও কিডনি দেন গা। থাক মা, থাক, তোমাকে দিতে হবে না। আপনারা আপনারা আমার আমার ছেলেকে বাঁচানোর জন্য আমার কিডনি নেন, আমার ছেলেকে বাঁচিয়ে তুলুন। আমার আমার আর জীবনে বেঁচে থাকার কোনো আশা নেই। আমার 2টি কিডনি নিয়ে নেন, আমার ছেলেকে বাঁচিয়ে দিয়ে, আমার ছেলেকে বাঁচিয়ে দাও বাবা, আমার ছেলেকে বাঁচিয়ে দাও। আমার ছেলে ছাড়া আমার কেউ নেই বাবা, আমি বাঁচতে পারবো না। ওকে বাঁচিয়ে দাও বাবা, ওকে বাঁচিয়ে দাও। খালাম্মা, থামেন থামেন। সুজন, এদিকে। দেখলো তো, এটা তোর বউ আর এটা তোর মা। তোর কথা শুনে আমার গর্ভধারণের মার সাথে আমি খারাপ ব্যবহার করছি, তাকে বাসা থেকে বের করে দিছি শুধুমাত্র তোর জন্য। তোর ভালোবাসা কতটুকু আছে সেটা তো আমি প্রমাণ পেয়ে গেলাম। মা, তুমি আমাকে মাফ করে দাও। ওঠ বাবা, শুধুমাত্র আমার বউর জন্য তোমার সাথে কত খারাপ ব্যবহার করছি, তোমাকে বাসা থেকে বের করে দিতে না, তুমি আমাকে মাফ করে দাও। আমি মাফ করে দিয়েছি রে বাবা। তুমি আমাকে মাফ করে দাও মা। বাবা, ওদের কিডনি নষ্ট হয়েছে আমি জানি না বাবা। না মা, আমার কিছুই হয় না। কিছু হয় না, আমার কিডনি তোকে আমি বাঁচিয়ে তুলবো বাবা। সত্যি বাবা, তোর কিছু হয়নি, কিছু হয়নি বাবা। ওরে আমার ছেলে। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুজ বানাইল ঋণে শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো।